সকাল সকাল স্কুলে কি টিফিন বানাবো এটাই চিন্তা করতে হয়। বাচ্চাদের ব্যাপার, সব তো আরও খাবে না, এর জন্য হঠাৎ মনে হলো। আমার আটা মাখা ছিল, রাত্রে রুটি বানিয়েছি, সেখান থেকে অল্প আটা মাখা ছিল, এই আটা দিয়ে একটা রুটি বানিয়ে নিলাম। আর এই রুটি দিয়ে একটা রুটি রোল বানিয়ে দিয়ে দিচ্ছি ছেলেকে। এটা একটা পেট ভরা খাবারও হবে আর খুব আনন্দ সহকারে খাবে। রোল জাতীয় জিনিস বাচ্চারা খেতে খুব পছন্দ করে। তার জন্য এখানে আমি রুটিটা বানিয়ে রুটির উপরে দিয়ে দিলাম শসা, এর উপরে টমেটোগুলো খুব সুন্দর সাজিয়ে দিচ্ছি। যেভাবে এগ রোল বানায় সেইভাবেই বানাচ্ছি। কেটে রাখা পেঁয়াজ আমি সুন্দর করে দিয়ে দিলাম উপর দিকে। আর ডিম সিদ্ধ দিয়েছিলাম সকালবেলা, একটা ডিম স্লাইস করে এই রোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে পুষ্টিটাও বেশি হবে রুটি রোলের। ডিমটা দিয়ে উপর থেকে সামান্য লবণ দিয়ে দিচ্ছি আমি। আর কোনো মশলা দিচ্ছি না এর মধ্যে, চাট মশলাও দিচ্ছি না, অন্য কিছু দিচ্ছি না। উপর থেকে টমেটো সস দিয়ে দেব। টমেটো সস হলে তো খুব ভালো হয় ওদের। যে কোনো রোলের মধ্যে বা যে কোনো কিছুর মধ্যে টমেটো সস দিলে বাচ্চারা খেতে খুব আনন্দ পায়। এর জন্য উপর থেকে টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়ে এবার এটাকে রোল বানিয়ে নেব। এইভাবে উল্টে পাল্টে দুই সাইড উল্টে পাল্টে রোলের মতো গোল করে এটাকে রোল বানিয়ে নিলাম। এটা একটা পেট ভরা খাবারও হয়ে গেল টিফিনে, আর পুষ্টিকরও হয়ে গেল। এটাই ওকে আজ টিফিনে দিয়ে দিচ্ছি আমি, রুটি রোল। আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এভাবে দিতে পারেন। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি কাঁচা কলা দিয়ে এমন একটা রেসিপি বানাচ্ছি, যারা কাঁচা কলা খেতে পছন্দ করেন না তারাও খুব আগ্রহ করে খাবেন। খুব সুন্দর একটা রেসিপি। এর জন্য কাঁচা কলা কেটে এখানে হলুদ জলে ভিজিয়ে রেখেছি। বড় বড় গোল গোল করে কেটেছি, পিসগুলো একটু মোটা মোটা রেখেছি। আর এখানে নিয়েছি কুচিয়ে রাখা একটা পেঁয়াজ, কয়েকটা আস্ত পেঁয়াজ, আস্ত রসুন, একটা টমেটো কুচিয়ে নিয়েছি। আর এখানে আলু বড় বড় করে কেটে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে একটা কুকার বসিয়ে দিয়েছি। রেসিপিটা কুকারে বানাচ্ছি আমি। একদম নতুন একটা রেসিপি কাঁচা কলা দিয়ে বানাচ্ছি। এর আগে কেউ এই রেসিপি বানিয়ে খান নাই। এরকম রেসিপি বানালে ঘরে মনে হবে রোজ দিনই যেন কাঁচা কলার সবজি বানাই। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম ফোড়নে। কুচিয়ে রাখা পেঁয়াজটাকে এখন লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর টমেটো কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর আস্ত পেঁয়াজ রসুন সব একসাথে দিয়ে দিলাম। এবার আস্ত পেঁয়াজ রসুন টমেটো সব একসাথে দিয়ে কষাচ্ছি খুব সুন্দর করে। দেখেই বুঝতে পারছেন, মনে হচ্ছে যেন মাংস রান্না করছি, কিন্তু আজ মাংস বানাচ্ছি না, কাঁচকলার মাংস বানাচ্ছি। এর জন্য এভাবে আমি বানাচ্ছি আজকের রেসিপিটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এখানে আস্ত পেঁয়াজ আস্ত রসুন দিয়েছি, মাংসের মধ্যে যেরকম আমরা দিয়ে থাকি এইভাবেই দিয়েছি আমি। এতে করে খেতে খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে আস্ত পেঁয়াজ রসুনগুলো। আর দিচ্ছি এভারেস্টের জিঞ্জার গার্লিক পেস্ট। এই পেস্টটা খুব ভালো। এখানে বড় চামচের 1 চামচ হবে এভারেস্টের জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিচ্ছি। ঝটপট রান্না করার সময় জিঞ্জার গার্লিক পেস্ট বেটে রেডি না করে এই পেস্টটা দিয়ে দিলে হয়ে যায়। এটার গন্ধটা খুব সুন্দর। কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটাকে। এবার গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, জিরে গুঁড়া আর ধনে গুঁড়া দিলাম। আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া। এটা একটু ঝাল ঝাল হবে রেসিপিটা। ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে। যেহেতু কাঁচকলা, এইভাবে বানালে টেস্টটা খুব ভালো আসে কাঁচকলার। কাঁচকলা বলে এখানে কেউ আর
নাক ছিটকবে না, যে কাঁচকলা ভালো লাগে না। এভাবে বানালে দেখবেন কাঁচকলার টেস্টটা কত ভালো হয়। সামান্য জল দিয়ে মশলাটাকে আমি আরও কষিয়ে নিচ্ছি, একদম গ্রেভি করে নিচ্ছি মশলাটাকে। এবার দিয়ে দিচ্ছি আলু, বড় বড় পিস করে কেটে রেখেছি আলু। এই আলুগুলা দিয়েও মশলার সাথে ভালো করে কষাবো। এবার কাঁচকলাও দিয়ে দিলাম। আলু কাঁচকলা সব একসাথে দিয়ে দিয়েছি। আপনাদের মনে হবে কাঁচকলা কুকারে দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে, একদম হবে না। একটা সিটি দিয়ে খুলে নিলে কাঁচকলাটাও আস্ত থাকবে, গলবে না, আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখানে 1 চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার 1 মুঠো ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দেওয়ার দরুন এখানে এই রেসিপির গন্ধটা অন্যরকম হবে। এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বেশি ঝোল বানাবো না, অল্প গ্রেভি থাকবে এই রেসিপি। অল্প গ্রেভি থাকলেই ভালো লাগবে, যেহেতু কাঁচকলার মাংস তরকারি বানাচ্ছি। যখন মাংস মতো বানাচ্ছি তখন একটু ঘন ঘন করে গ্রেভি রেখেই বানাচ্ছি আমি, পাতলা ঝোল বানাবো না। এবার কুকার বন্ধ করে একটা সিটি দিয়ে নিচ্ছি। বানিয়ে নিলাম কাঁচকলার মাংস তরকারি। আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। দেখুন খুব সুন্দর হয়েছে। যে কোনো অতিথি আপ্যায়নে আপনারা এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারেন অতিথিকে। অতিথি বুঝতেই পারবে না এটা কি মাংস না কাঁচকলার তরকারি। এই কাঁচা কলা দেখে আর নাক ছিটকোতে হবে না।